আমাদের দর্শকদের সচেতন করতেন। অনেক সময় দেখা যায় যে বাবা-মা আবেদন করলেন আনম্যারিড ক্যাটেগরিতে, বাচ্চাটি হয়তো বিয়ে করেছে। তারা হয়তো জানেই না যে বিয়ে করলে আমার কেসটি আর থাকবে না, আবেদনটি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু আমি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে আপনার টিপসটি চাই। হ্যাঁ, শিওর। ধরেন গ্রিন কার্ড করা হুম। অবস্থায় যদি আনম্যারিড চাইল্ডের জন্য কেউ অ্যাপ্লাই করেন, তাহলে যদি বিয়ে করেন, বিয়ে করলে ওটা হবে না। This application is going to be revoked by operation of law, কারণ গ্রিন কার্ডের ক্যাটাগরিতে ম্যারিড চাইল্ডের কোনো অপশন নাই। যদি ম্যারি করেন, অনেকে বিয়ে ওটা হাইড করে, বাট পরে যদি জানতে পারে ইটস আ লাইফ টাইম বার্ড, অনেকে চলে আসছে আমার জানা মতে, বাট এটা আপনার করা উচিত না। আর সিটিজেন, এখন যদি সিটিজেন যদি হয়ে যায় গ্রিন কার্ড, আমি ওটা বলে দিই, অনেকে হয়তো বা জানে না, গ্রিন কার্ড থাকা অবস্থায় আনম্যারিড চাইল্ডের জন্য যখন অ্যাপ্লাই করে, বিয়ে করে যদি ফেলে, তাহলে এটা ডিসকোয়ালিফাইড, এটা হবে না। এবং পিটিশনার যদি সিটিজেন হয়ে যায় এর মধ্যে, তখন বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। তো বিয়ে করলে তখন এটা আপনি চেঞ্জও হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাডজাস্ট করতে পারবেন, এটা আপনি আপডেট করলে ইউ ক্যান ডু দ্যাট। বাট গ্রিন কার্ড অবস্থায় বিয়ে করলে হবে না, বাট সিটিজেন হলে তো অসুবিধা নেই, ম্যারিডের জন্য অপশন আছে। ম্যারিডের জন্য আপনি খুব সুন্দর করে ছোট ছোট করে টিপস গুলো দিলেন আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে নিয়ে। আর সর্বশেষ উপসংহারে কোন বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আপনি একটু টিপস দিতে চান? আমার বাংলাদেশেও অনেক দর্শক আছে, আমেরিকাতেও আছে। না, আপনি আজকে যেহেতু আমরা ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে আলাপ করলাম, তো ফ্যামিলি ইমিগ্রেশনে আমি যেটা এখন হচ্ছে ট্রেন্ড রাইট নাও, আমার কাছে অনেকে আসছে যারা ওভার 21 F4 ক্যাটাগরি, ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে, যেমন 21 হয়ে গেল, তাদের এমবেসি থেকে চিঠি হচ্ছে, ইস্যু হচ্ছে, ইউ আর নট এলিজিবল, ডোন্ট, ওকে ভিসার জন্য ইন্টারভিউতে যাতে না আসে। এবং 3 দিন, আমার একটা ক্লায়েন্ট আসছে গত সপ্তাহে, হি ইজ ওভার 3 days ওভার 21 years of old, F4 ক্যাটাগরিতে। তো আমি মনে করি এটা আমার যে ক্লায়েন্ট আসছে ওর জন্য আমরা একটা মেমোরান্ডাম অফ ল রেডি করে এমবেসিতে পাঠালাম, দেখা যাক এটা কি হয়। তো ইটস এ নিউ থিং, প্রচুর এখন 21 যে ব্যাকলগের কারণে 3 years করোনার জন্য এখন প্রচুর ডেরিভেটিভ চাইল্ডরা বাদ পড়ছে ভিসার জন্য। ওদের ভিসাতে বলেছে ইউ আর নট এলিজিবল, ডোন্ট কাম টু দ্য ইন্টারভিউ। দেন ফ্যামিলি মেম্বার অফ 4, এক ভাই বড় ভাই 3 দিন বা 4 মাস ওভার হয়ে গেল, ওভার 21 ইয়ার্স। এরকম যদি হয়, অনেকের হচ্ছে, আমার কাছে রিসেন্টলি আমি গত সপ্তাহে 3-4টা ইনকোয়ারি পেয়েছি, এবং একটার জন্য আমরা অলরেডি এমবেসিতে মেমো রেডি করে পাঠিয়েছি। ওরা হয়তো বা দেখবে, রিভিউ করে ডিসক্রিপশনারি ম্যাটার, ইফ দে ক্যালকুলেট ইট, প্রবাবলি ওরা ভিসা ইস্যু করতে পারে। তো এটা এখন একদম লেটেস্ট ট্রেন্ড, আমি সবার আমার মনে হয় একটু খেয়াল করা উচিত। আপনারা পরামর্শ নিতে পারেন কারো কাছ থেকে, যদি এরকম কোনো ইমেল, ওরা ইমেল দিচ্ছে বা চিঠি দিচ্ছে, ডোন্ট ব্রিং, সো এরকম যদি পান, আপনি কোনো লয়ারের বা আইন অ্যাডভোকেটের সাথে, বাংলাদেশেও অনেকে আছেন প্র্যাকটিস করেন, যোগাযোগ করতে পারেন।